Yes, sir. Now floor is Madam, open for any questions or comments regarding this topic. Thank you, Anatomy Department, and thank you, Samsulama. This is your journal of presentation. Everybody knows I am writing in the right hand, but I am working or playing tennis, playing table tennis and badminton in the left hand. So my question is not related to my leg is bigger or not. My question is why a left-handed person become the left-handed person and right-handed person become it? Is it due to the cerebral hemisphere function? স্যার সেরিব্রাল মানে মেইনলি রাইট হ্যান্ডেড অ্যান্ড লেফট হ্যান্ডেড পারসন মানে এটা স্যার হচ্ছে মেইনলি সেরিব্রাল ল্যাটারালাইজেশনের জন্যই। কারণ হচ্ছে আমরা জানি যে ইন কেসেস অ্যাজ মোস্ট অফ আওয়ার পিপলস আর দ্য রাইট হ্যান্ডার, সো আওয়ার লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর মানে হচ্ছে মোর অ্যাক্টিভ, মানে হইতেছে দ্য জাইরাস মানে প্রপোর্শনস অফ দ্য গ্রে ম্যাটারস আর মোর দেন দ্যাট অফ আওয়ার রাইট সাইড। সো অ্যান্ড মানে এটার কারণেই হচ্ছে স্যার মেইনলি হচ্ছে যেহেতু মোটর এরিয়ার মধ্যে গ্রে ম্যাটারের পরিমাণটাও হচ্ছে বেশি থাকে, সো দে আর স্ট্রংলি মানে হচ্ছে কন্ট্রোল অর স্মুথলি কন্ট্রোলস আওয়ার রাইট হ্যান্ড বা হচ্ছে মেক্স আওয়ার পিপল রাইট হ্যান্ডার, অ্যান্ড অ্যাজ ইন লেফট হ্যান্ডার পারসনস দেয়ার রাইট সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ার্স আর মোর অ্যাক্টিভ। এবং রিসার্চে স্যার এটাও বলা আছে যে ইন লেফট হ্যান্ডার পারসনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে দে আর বোথ রাইট অ্যান্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর equally active, and their corpus callosums are composed of so many of tracts, and that will connects, and the circuit is very much good than that of right-hander persons. So I also in the childhood I write in the left hand, Left but hand. my parents intentionally Sir, they make sir, it happen to write in the right hand. Sir, এটা Because হচ্ছে it looks environmental odd, influence but এবং I হচ্ছে am playing with the left hand. Yes, like স্যার that. এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, মানে কি ফ্যামিলিয়াল একটা হচ্ছে ইয়েতে মানে রিলিজিয়াস অ্যাসপেক্টে অনেক লেফট হ্যান্ডার পারসনই হচ্ছে রাইট হ্যান্ডার হিসেবে ইউজ টু হয়ে যায় Prohibited to পরবর্তীতে। write in হ্যাঁ, the prohibited. left hand. এখানে আমি একটু অ্যাড করি, আসলে জেনেটিক্যাল কজ হলো 25% আর এনভায়রনমেন্টাল কজ হলো 75%। এখানে 6 to 8 ইয়ার্স এর নিচে যদি কোনো আর্লি এজে বাচ্চা যদি তার লেফট হ্যান্ডার থাকে তাকে রাইট হ্যান্ডেডে কনভার্ট করা যেতে পারে, তারপরে এটা 10 ইয়ার্স এর মধ্যে, উইদিন 10 ইয়ার্স এর মধ্যে। তাছাড়া এই কর্পাস ক্যালোসাম যদি ইনটেক থাকে, কমিশনাল ফাইবার গুলি ইনটেক থাকে, তার মাধ্যমে আলটিমেটলি পরে যদি অ্যাম্পুটেশনও যদি থাকে তাহলে সেটা ইনটেক কর্পাস ক্যালোসাম ইনটেক বা কমিশনাল ফাইবার ইনটেক থাকলে তাহলে লেফট হ্যান্ডকে রাইট হ্যান্ড করা যেতে পারে, কনভার্ট হতে পারে সে তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। Up to 10 years after that is difficult. ডিফিকাল্ট। স্যারটা আমাকে স্যার কিন্তু ডক্টর কারানি আমি জানতে চাই প্রথম প্রেজেন্টেশন হয়েছে প্রথমে ভালো বলে এবং উপস্থাপনা খুবই ভালো। তো my question is why only the medical students? আচ্ছা মেডিকেল স্টুডেন্টস 20 থেকে 25 দেওয়া হয়েছে এখানে, তো মানে 18 বছর 20 বছরের ভর্তি হয়, তো এটা কি ইম্পর্টেন্ট? why not the genetic patients? যেটা তুমি 10 বছর পর্যন্ত বললা, why not যেটা 12 থেকে 25 অথবা সামথিং আফটার 15? why not? মানে কেন এই বয়সটাকে চুজ করা হয়েছে? নাম্বার 1। নাম্বার 2, why the only the medical student? তো মা 12 বছর 15 বছর পর্যন্ত মারা তো স্পুন দিয়ে নিজেরাই খাওয়া যায়। Working people আমরা why not they work more people যারা এই বাংলা বা এই বলে তাদেরকে না কেন? স্যার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে কেন হলো মানে ইয়েদের ওভারঅল কেন মেডিকেল স্টুডেন্টের বাইরে অন্যান্য ইয়ে নিলাম না, ইন্ডিভিজুয়াল নিলাম না, সেক্ষেত্রে আসলে স্যার সবচেয়ে আমার জন্য মোস্ট কনভিনিয়েন্ট ছিল হচ্ছে মেডিকেল কলেজ স্টুডেন্ট ডিউরিং মাই স্টাডি পিরিয়ড, যেহেতু ওইখানে ছিলাম এটা একটা সুবিধা ছিল স্যার। আর পেডিয়াট্রিক পেশেন্ট আসলে পেডিয়াট্রিক ছোট বাচ্চাদের চিলড্রেনদের কেন নেই সেটা হচ্ছে যে স্যার আমরা জানি যে আপার লিম্ব বোন গেটস কমপ্লিটলি অসিফাইড ইউজুয়ালি বাই দ্য এজ অফ 17 to 20 ইয়ার্স অফ এজ, সেজন্য স্যার স্টাডিটা কন্ডাক্টেড হয়েছে আফটার 20 to 25 ইয়ার্স। কারণ এর মধ্যে স্যার বোনসেরও হচ্ছে স্কেলিটাল এনলার্জমেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে মাপে কোনো রকম ভ্যারিয়েশন আসতে পারে, সেজন্য হচ্ছে স্যার আমি
আফটার মানে যে ফিক্সড অ্যাডাল্ট মেজারমেন্ট যখন অ্যাচিভ করলো একটা পার্সন, তারপর থেকে স্যার মেজারমেন্টটা নেওয়া হয়েছে আর কি। এই জন্য স্যার এটা আমার বেসিস অফ কনসিডারেশন ছিল ফর সিলেকশন অফ সাবজেক্ট। অন্যান্য ইন্ডিভিজুয়ালেও নেওয়া যেত, তবে হচ্ছে আমার কনভিনিয়েন্স মানে সুবিধার জন্য আমি শুধু মেডিকেল কলেজে ইয়ে করেছিলাম। যদিও আমি এই বিভিন্ন মেডিকেল কলেজ থেকে নিয়েছি, মানে সারা বাংলাদেশের অলমোস্ট প্রায় অনেকগুলা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রায় 20 থেকে 25টার মতন জায়গায় যে মানে লেফট হ্যান্ডার স্টুডেন্ট আসলে কালেক্ট করা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার। এই জন্য স্যাম্পল সাইজটা হচ্ছে মানে আমার কম ছিল। এই জন্য আমি পরবর্তীতে যদি আরো কেউ এটা নিয়ে স্টাডি করে, তো সেই ক্ষেত্রে রিকমেন্ডেশনে ছিল যে লার্জার স্যাম্পল সাইজ হলে সেই ক্ষেত্রে স্টাডিটা আরো বেশি মনে হয় পারফেকশন আসতো আর কি, আমার কাছে মনে হয় যেটা। থ্যাংক ইউ ম্যাডাম। for your সুন্দর presentation. থ্যাংক ইউ ম্যাডাম। আমরা অনেক কিছু শিখলাম। তো আসলে ছোট বাচ্চাদেরকে বলা হয়, অনেক সময় বাবা মা ঠিক করে বলে, অনেক চেষ্টা করেও বা হাতে মানে আপনার ডান হাতে, তাহলে আমরা আর চেষ্টা করবো না নাকি এখন থেকে যে আচ্ছা সেটা না। আবার ক্রিকেট খেলে যখন বাংলাদেশে কিন্তু সার্চ করে বেলায় লেফট হ্যান্ডে কি বল করে, তাহলে রাইট হ্যান্ডারকে ঘায়েল করা যায়, এটাও কিন্তু খোঁজা। আমার একটা প্রশ্ন হলো, লেন্থ এবং ব্রেথ অর্থোপেডিক্স এর কেউ আছে মানে এই লেন্থ যারা যেই হ্যান্ডটা ওয়ার্কিং সেখানে লেন্থ ব্রেথ সবই পাচ্ছে, এটার কারণ কি? মানে আমার কোলাজেন ফাইবার, ক্যাপসুল, সাইনোভিয়াল শীট সব কিছুই মানে যেমন ব্যায়াম করলে স্যার হাইপারট্রফি হচ্ছে ম্যাডাম, এটাই মেইন কিন্তু কজ। ওখানে কিন্তু দুই হাতই হয়, কিন্তু এখানে মাসলগুলি কিন্তু ইউনিফর্ম দিয়ে কাজ করে, তাই না? যারা মানে ব্যায়াম করে জিমন্যাস্টিক্স, কিন্তু এইখানে শুধু লেফট হ্যান্ডেই কিন্তু লেন্থ ব্রেথ পাচ্ছে। ইন কেসেস অফ লেফট হ্যান্ডার পারসন, সেই রাইট হ্যান্ড ব্রেথ হচ্ছে না। আবার রাইট হ্যান্ডার যারা তাদের হচ্ছে দেখা গেছে যে ম্যাডাম এই যে ইউনিফর্মিটি নাই, এতে কি কোনো সমস্যা হয়? না, এতে তো ম্যাডাম হচ্ছে বাইল্যাটারালি তো হচ্ছে অ্যাসিমেট্রিটা যদিও থাকলে অবশ্য ভালো তো দিতে পারবো। আসলে অর্থনৈতিক লাগবে না, আমরা একটু দিই। আচ্ছা থ্যাংক ইউ আমরা ডিজে ইন্ডাস্ট্রি বিভাগ এটা যদি আমার হাত ধরে বেড়ে চলি 3 বছর আমি একটা কাজ না করি কি হবে, যে লোক কাঠ খাবে কাঠ বেজে তার হাত দেখছো দেখবেন মাংস কেমন এরকম মোটামুটি যে লোক দৌড়ায় তার কাজ করতে কেমন। আমরা যদি একটা হাত ধরে কাজ বেশি করি তার তো শরীর ভরে যায়, তার বড় বড় হবে, মাসুল বড় হবে। আর যদি একসাথে কাজ না করে তখন রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু আর খুব আচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ, সুন্দর প্রেজেন্টেশন, আমরা নিজের শিখতে পারছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ চুজ করার জন্য, স্টাডিটা অনেক ভালো স্টাডি। আমরা তো অনেক সময় আমি তো ডান হাতে সব মানুষ লাগে, আর কিছু লোক আমার বাম হাতে লাগে, কারণ তাহলে আমি তো সুন্দরভাবে জানলাম জেনেটিক স্টাডি দুটা কেমিস্ট্রি আসলে ইকুইভ্যালেন্ট। ডমিনেন্ট হেমিস্ফিয়ার তো কোন হেমিস্ফিয়ার? লেফট হেমিস্ফিয়ার। এই হেমিস্ফিয়ার কাজ বেশি করবে তার তো সেমন রয়েছে। আর আমরা তো জেনেটিক এক্সপ্রেশন যেমন জেনেটিক এক্সপ্রেশন ধরে শুধু জিনের জন্য হয় না, রিলেশন কি আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, ফেমিলিয়ার ফ্যাক্টর আছে, যেমন স্যার টপিক স্যার দেখতে একটু বাদ বাদ দিয়ে পরে কি ফেমিলিয়ার কারণে কি আপনি করে আস্তে আস্তে শিখে জানা যাবে। আর জিন যে এক্সপ্রেশন করে শুধু যে শুধু জিনে যে জন্য দায়ী তা না, তার সাথে সেরিব্রাল ল্যাটারালাইজেশন আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর অলসো ইনক্লুড। যে ভালো থাকার সঙ্গে ভালো হয় বলছেন এক কেমনি কে গাইলে বলতে হয় তাহলে সেই নিজে তুমি যে স্টাডিগুলি করো এই স্টাডির সাথে এই স্টাডিটা কি করছে না তোমার স্টাডি এক কথা সেটা এমন কি তুমি স্টাডি করছো যে স্টাডিটা এই স্টাডি শিখতে দিন কুশল করছে স্টাডি নিমত স্যার হচ্ছে একটা, আমি এটা অবশ্য স্যার এখানে উল্লেখ করি নাই, তাদের ক্ষেত্রে আর কি ছিল যে তারা হচ্ছে রাইট হ্যান্ড লেংথ এবং রিগার্ডিং হ্যান্ড লেংথ মানে হচ্ছে দ্যাট মানে রিসার্চার মানে কোনো ডিফারেন্স পাই নাই বিটুইন দ্য রাইট হ্যান্ড লেংথ এন্ড লেফট হ্যান্ড লেংথ, মানে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স ছিল না। একটা আর্টিকেলে স্যার এরকম ছিল, কাজও হয়েছে খুব কম, কিন্তু হচ্ছে জেনেটিক না কোনো অ্যানালাইসিস স্যার এখনো টু বি কন্টিনিউড, রিসার্চার এখনো জেনেটিক ইয়েটা করছে স্যার, কিন্তু জেনেটিক কনসিডারেশনের
পার্সেন্টেজটা স্যার খুব কম, মানে হচ্ছে মেইনলি হচ্ছে সেরিব্রাল ল্যাটারালাইজেশন এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাকে এখনো পর্যন্ত রেসপন্সিবল করা হয়। কেন হয় লেফট হ্যান্ডেড পারসন কেন হয়? স্যার কিছু জেনেটিক কি আছে, আমি প্রথমে বলেছি আর কি, অ্যাসোসিয়েশন আছে স্যার কিছু জিনে। জি স্যার। এইভাবে জিনিসটা প্রেজেন্ট করলাম, কতগুলো ফেক মেসেজ কিছু আছে আমাদের এই জিনিসটা প্রেজেন্ট করে আমাদের মেসেজ স্যার ওই যে আমি একটা জিনিস একটু বললাম যে মানে হচ্ছে এই যেহেতু মেডিকেল ফিল্ডে যেহেতু যেটা করা হয়েছে আর কি, মানে হচ্ছে এই যে বিভিন্ন ডিফারেন্স হচ্ছে আমার বিটুইন রাইট আপার মানে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডে, এই ডিফারেন্সগুলোকে আমরা ইউজ করে মানে দিস ডিফারেন্সেস হেল্পস ইন ডিজাইনিং অফ দ্য মানে মেনি মেডিকেল ইনস্ট্রুমেন্টস, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এটসেট্রা। As we know that মানে anthropometric measurement of hand length and hand breadth মানে it gives a overall size and মানে determines the overall size and shape of the hand, and this size and shape of the hand may influences the length and width of any instrument's handle, any instrument's trigger. আরেকটা যেমন স্যার ভ্যারিয়েবল এখানে আমি বলি নাই, এটা মানে এইটা আর্টিকেলে আসেনি, আরেকটা যেমন আমি একটা হ্যান্ড সারকামফারেন্স স্যার দেখেছি। দিস হ্যান্ড সারকামফারেন্স মে ডিটারমাইন্স দ্য মানে হইতেছে স্যার ডায়ামিটারস অফ এনি হ্যান্ডেল। সার্জনরা অনেক সময় অনেক ইনস্ট্রুমেন্টও স্যার ইউজ করে, সেক্ষেত্রে তাদের ট্রিগার ইউজ হয়, ইনস্ট্রুমেন্টটা ধরতে গেলেও হ্যান্ডেল এরিয়াটাও ডিটারমাইন করার জন্য অ্যাকর্ডিং টু হ্যান্ডেডনেস মানে হচ্ছে লেফট হ্যান্ডেডনেস অর রাইট হ্যান্ডেডনেস, ইনস্ট্রুমেন্টটা সেইভাবে হলে সে হচ্ছে মানে তাহলে তার কাজের পরিবেশের সাথে টু বি মোর ফ্যামিলিয়ার দেন দ্যাট অফ রাইট হ্যান্ডেড ইন কেসেস অফ মানে হচ্ছে লেফট হ্যান্ডার মেডিকেল প্র্যাকটিশনার্স, মানে আরো বেশি সে ইয়ে হবে, বেটার ওয়ার্ক পারফরমেন্স স্যার দিতে পারবে আর কি। এরকম ভাবে কি মেসেজটা আসলে স্যার ছিল। এবং স্যার কিছু ডিফারেন্সও আছে, রাইট হ্যান্ডেড এবং লেফট হ্যান্ডেড ইনস্ট্রুমেন্টের কিছু ডিফারেন্সও আছে। বাইরের কান্ট্রিগুলোতে স্যার সিজারে লেখাই থাকে রাইট হ্যান্ডেড সিজার, লেফট হ্যান্ডেড সিজার। ইন কেসেস অফ স্যার মানে হচ্ছে আমরা যদি নিডেল হোল্ডারেও দেখি, এখানেও স্যার কিছু হচ্ছে ডিফারেন্স থাকে, কিছু সাবটেল মানে মডিফিকেশন করা থাকে, যার কারণে হইতেছে এটা বোঝা যাবে যে এটা রাইট হ্যান্ডেড নিডেল হোল্ডার, এটা লেফট হ্যান্ডেড নিডেল হোল্ডার। মানে আমার কাছে কিছু ছবিও আছে এখানে, মানে আমি একটু ইয়ে করেও দেখাতে পারি। ম্যাডাম কি যে কোশ্চেন করতে যাচ্ছিলেন? Thank you, Department of Anatomy, and I speak to the speaker. My question for myself, while for myself, I am right-handed, but my arm circumference of right hand is 2 centimeter less than left. Why? Thank you. Department of Anatomy. Always doing a nice paper. This is paper. প্রশ্ন আসছে যে কেন মেডিকেল স্টুডেন্টের খুবই করা আসলে আমরা যখন এমফিল বা এই এমডিতে বা এমএসএ প্রথম গবেষণা করি, রিসার্চ করি, সেটা আসলে আমাদের এরিয়ার পাশাপাশি করে আমাদের যে কোর্সের পাশাপাশি 2 বছর এই এমফিল শেষ করতে 2 বছর, 1 বছর শুধু থিসিস করার জন্য টাইম দেওয়া হয়। তো তখন আমাদের একটা টেনশন থাকে, কি কাজটা করলে খুব তাড়াতাড়ি আমি 1 বছরের মধ্যে পাস করে চলে যাব, এটা আমাদের একটা প্রধান টার্গেট স্টুডেন্ট হিসেবে। আমরা এইভাবে প্রথম স্টাডি রাখি, আমরা পরবর্তীতে আমরা যে গবেষণা চাকরি করতে পারি সময় নিয়ে এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আরো স্যাম্পল এখানে একটু লক্ষ্য করা যাচ্ছে যে কেন আমি মেডিকেল স্টুডেন্ট এখানে সহজে অ্যাভেলেবল হচ্ছে। আর এটা যেহেতু তারা অ্যাডাল্ট ছিল, তারা একটা অ্যাডাল্ট পপুলেশনকে এটাই শেষ না, এখন শুধু সে এই হ্যান্ড এটা আর মেডিকেল আরো যে স্টাডি করা যেতে পারে, এটা একটা প্রাথমিক স্টাডির একটা স্টিমুলেট করছে। আমরা এর উপর ভিত্তি করে আরো অন্যান্য স্টাডি করতে পারি। আর ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো এর জন্য লেফট হ্যান্ডের জন্য রাইট হ্যান্ডের জন্য আলাদাভাবে তৈরি হচ্ছে কিনা আমরা এটা দেখতে পারি। এখানে আমরা শিখতে পারলাম। সুন্দর করে সে প্রেজেন্ট করছে, খুব বোল্ডলি প্রেজেন্ট করছে, আমাকে ভালো লেগেছে। ধন্যবাদ শামসুজ্জামানকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। Thank you, Department of Anatomy, for choosing live, nice topics. Thank you, Shamsudzaman, for nice presentation. থ্যাংক ইউ স্যার। Brilliant presentation. অথারের নাম দেওয়া আছে জার্নাল পেপারে।
কোনটা স্যার? অথার কে? মানে আমি এটা মানে এই আর্টিকেল করছেন কি? হ্যাঁ হ্যাঁ স্যার আমারই এটা এটা আমি খেয়াল করিনি। নিজেই করছেন। জি স্যার আমারই থিসিস থেকে স্যার নিয়ে একটু আমি লিমিটেশনে যেতে চাই। জি জি স্টুডেন্ট আসলে একটু লিমিটেশনে যেতে চাই। আর তারপরে ভাই ঠিকই বলেছেন, তবে এমএসসি স্টুডেন্ট বা এমডি স্টুডেন্ট 16 মান্থ টু 18 মান্থ রিসার্চ করে। 15 মাস থেকে 18 মাস সময় পায় তারা রিসার্চ করার সময়। এই সময় তারা রিসার্চ করে তারা চিন্তা করে একটা ডিফাইন্ড এরিয়াতে বা ডিফাইন্ড কোন জায়গায় তার অ্যাভেইলেবিলিটি, তার কাজের সময়, এগুলো সব বিবেচনা করে একটা ডিফাইন্ড পপুলেশনকে সে চয়েস করে। সেই ক্ষেত্রে হয়তো মেডিকেল স্টুডেন্টকে চয়েস করে। এখানে লিমিটেশনে একটা জিনিস যেটা দেওয়া আছে, লিমিটেশন এই উপরে যেটা শামসুর রহমান দিয়েছে যে সে ফার্দার এরকম স্টাডি পায় না, এটা কিন্তু লিমিটেশন না। লিমিটেশন হলো ওই জিনিস যেটা আমার করা উচিত ছিল আমি করতে পারি। লিমিটেশন হলো ওইটা। যেমন আমি একটা অপারেশন নিয়ে রিসার্চ করতেছি, এই অপারেশনটা করার কথা একটা সেম সার্জন, কিন্তু এইটা করলো ডিফারেন্ট সার্জন। এইটা হলো লিমিটেশন। লিমিটেশন কিন্তু কি হইতে পারতো এটা কিন্তু আপনার লিমিটেশন না। আপনার কাজ করতে গিয়ে আপনার কি করা উচিত ছিল সেটা আপনি করতে পারেন না, এটা কিন্তু লিমিটেশন। ঠিক আছে? এখন আসি যে স্যার বা ম্যাডাম যে প্রশ্নটা করছে যে কি কেন বড় হচ্ছে, আমি যদি চিন্তা করি আমার দুইটা ফিঙ্গার, আমার ইন্ডেক্স ফিঙ্গার দুইটা, লেফট ইন্ডেক্স ফিঙ্গার স্মুথ, আমার নিচে রাইট ইন্ডেক্স ফিঙ্গার রাফ। মাঝে মাঝে কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করি কেন রাফ হয়। তো অনেক পরে অনেক সার্জনের সাথে কথা বলে দেখলাম তাদের ওই জিনিস আছে। তার মানে কি কাজ করার রুলার ধরি, এর জন্য এই রাফটা হয়েছে। আরেকটা হলো সার্জনস নডিউল, আমার কিন্তু আছে সার্জনস নডিউল, প্রায় সার্জনদের হয়, কিন্তু এটা কিন্তু যে হাত দিয়ে কাজ করে ওই হাতেই হয়। আমার যেমন এই হ্যান্ডে আছে, রাইট হ্যান্ডে আছে, লেফট হ্যান্ড কিন্তু স্মুথ, এখানে কিন্তু সার্জন নডিউল নাই, কিন্তু রাইট হ্যান্ডে আছে। মাঝে মধ্যে আমি যেটা চেষ্টা করি ওই নডিউলের ওখান থেকে সরাইয়া মানে নিডল হোল্ডারটা নিচে নিয়ে যায় যাতে ওই নডিউলে না লাগে, তখন আমি দেখি নডিউলটা আস্তে আস্তে ছোট হয়। এগুলো হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা এরিয়াকে বাড়ায় দেয় কমায় দেয়। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যেমন বাচ্চারা যারা একদম 2 to 3 ইয়ার বাচ্চা র্যান্ডমলি একটা স্যান্ডেল পড়তে দেন, দেখবেন বাম পাশে ডান পায়ে র্যান্ডম। এগুলো আমার কাছে যেটা মনে হয় যে ফিজিওলজিক্যাল হার্নিয়া, যেটা যে পেটের থেকে সব বের হয়ে যায়, গাঁটগুলো বের হয়ে আবার ঢোকার সময় সে দুইটা জিনিসের কাজটাই ঘটায়। একটা হলো যে 270 ডিগ্রি রোটেশন হয়, আরেকটা হলো সে এন্টিক্লকওয়াইজ রোটেশন। এবং আমার কাছে মনে হয় যে এন্টিক্লকওয়াইজ এটা বোধহয় কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে যা তার সঠিক সেটা সে ধরবে না, সে উল্টাটা ধরবে। এগুলো অনেক কিছু আছে রিসার্চে। তবে আমি তারপরে বলবো যে আমি আসার সময় একটু ভাবছিলাম যে না একটু এর প্রেজেন্টেশন একটু কি হার্ড অ্যান্ড সফট এরকম কিছু হবে। আমি কিন্তু হাইলি ইমপ্রেসড। হ্যাঁ, সুন্দর একটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্পিকার। আমার দুটো কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে যে যেহেতু বাচ্চারা ছোট থেকে লেফট থেকে যাওয়া শুরু করে, তারপরে আমরা জানি যে এটা হেমিস্ফিয়ারের উপর ডিপেন্ড করে, যে হেমিস্ফিয়ারটা ডমিনেন্স হবে, অপোজিট হ্যান্ডে সে ডমিনেন্ট হবে। আর আমরা কি বাচ্চাদেরকে তো এই লেফট হ্যান্ডে খাওয়া দাওয়া করছে, লেখাপড়া করছে, দেখে আমরা রাইট হ্যান্ড থেকে আসলে স্টার্ট করবো, চেষ্টা করবো না করবো না? আমার মতে অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে মারও দেওয়া হয়। আচ্ছা মানে বুঝতে পেরেছি। আর নাম্বার 2 কোশ্চেন হচ্ছে যে আপনি তো স্টাডি করেছেন যে 20 ইয়ার থেকে 25 ইয়ার্স স্টুডেন্টদেরকে স্টাডি করা হয়েছে, যখন এই স্টুডেন্টগুলো ওয়ার্কিং লাইফে যাবে ওটা কি পারফরম্যান্স গুলো মানে কম বা বেশি হবে যখন আমরা এটাকে কম্পেয়ার করি রাইট হ্যান্ডার? যেমন সাপোজ কেউ সনোলজিস্ট হতে পারে, কেউ সার্জন হতে পারে, বা আরো অন্য কিছু হতে পারে, সেক্ষেত্রে কি তাদের হচ্ছে পারফরম্যান্স বা ওয়ার্কিং এর কোনো কম বেশি হবে কিনা? থ্যাংক ইউ। ম্যাডাম, যে প্রথম কোশ্চেনটা যেটা বললাম যে আসলে যে এটা কি ফোর্সফুলি তাদেরকে রাইট হ্যান্ডেড করা উচিত কিনা, মানে আমার কাছে মনে হয় না করাই উচিত আর কি। মানে সে যেটার সাথে ইউজ টু তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত আর কি। মানে লেফট হ্যান্ডার পারসন মাস্ট বি লেফট হ্যান্ডারই থাকুক।
আর সেকেন্ড যেটা হচ্ছে যে মানে এই ধরনের যে স্টুডেন্টগুলোর উপর স্টাডি করা হয়েছে মানে তাদের পরবর্তীতে যদি তাদের মধ্যে কোনো লেফট হ্যান্ডার স্টুডেন্ট থাকে মানে কাজের ক্ষেত্রে তো আসলে খুব একটা ঝামেলা হবে না, কিন্তু যদি লেফট হ্যান্ডার স্টুডেন্ট থাকে অনেক রিসার্চে এরকম এসেছে যে লেফট হ্যান্ডেড মেডিকেল প্র্যাকটিশনার্স অথবা লেফট হ্যান্ডেড সার্জন যারা তাদের খুব অসুবিধা হয় রাইট হ্যান্ডেড ইকুইপমেন্টস নিয়ে কাজ করতে। সেই ক্ষেত্রে হয়তো কোনো ঝামেলা হলো হতেও পারে আর কি। তো পরবর্তীতে কাজের ক্ষেত্রে হয়তো রাইট হ্যান্ডার বা লেফট হ্যান্ডার যাদের আমি স্টাডি স্যাম্পল হিসেবে নিয়েছিলাম তাদের হয়তো কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, মানে এই মাপটার কারণে মাপটার জন্য কাজে সমস্যা হবে না, বরঞ্চ কাজটার ইনফ্লুয়েন্সে ম্যাডাম হচ্ছে মেজারমেন্টটা চেঞ্জ হতে পারে আর কি, যদি সে আরো বেশি মানে অ্যাক্টিভিটি শো করে বিভিন্ন ক্ষেত্রে বা রাইট আর লেফট হ্যান্ডেড। স্যার একটা ইনফরমেশন যে লেফট হ্যান্ডাররা মোর ট্যালেন্টেড দ্যান রাইট হ্যান্ডেড পারসন। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ম্যাডাম যেটা বললো যে লেফট হ্যান্ডে যদি কেউ বল হয় রাইট হ্যান্ডের ব্যাট গুটি করতে ডেফিনেটলি তাকে ওইভাবে সেট আপ করে দিতে হবে। যেমন আপনার কথা উত্তরে বলি আমি একজন গাইনোকোলজিস্টকে চিনি, ওর জন্য অস্টিওমাইলাইটিস আছে, লেগে অস্টিওমাইলাইটিস। তো বলে যে আল্লাহর পাশে আমি সবসময় ডান পায়ে ভর দিয়ে দাঁড়ায় আছি, আমি কখনো আমার বাম পায়ে ভর দিই, এগুলো অ্যাকস্টম হয়ে যায়, যে তার গিয়ে ওইভাবে অ্যাকস্টম করে নিচ্ছে। এখানে আমি একটু এড করে যে যারা লেফট হ্যান্ডেড ওদের 65% হেমিস্ফিয়ার লেফট হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট থাকে, 20% হলো রাইট হেমিস্ফিয়ার, আর 15% হলো বোথ হেমিস্ফিয়ারটা থাকে। আর আমরা জানি যে লেফট হেমিস্ফিয়ার ফাংশনিং থাকে হলো টকিং ব্রেন বলা হয় যেটাকে লেফট হেমিস্ফিয়ারকে, এবং সেটা হলো ফাংশনটাই হলো ভার্বাল স্পিচ, ল্যাঙ্গুয়েজ, রাইটিং, ম্যাথমেটিক্যাল, অ্যানালাইটিক্যাল ফাংশনগুলো লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্ট হেমিস্ফিয়ার দ্বারা ফাংশনগুলো হচ্ছে। আর রাইট হেমিস্ফিয়ারটা হচ্ছে নন ডমিনেন্ট এবং সেটা হচ্ছে মিউট ব্রেন বলা হয়, সেটাতে মোস্টলি নন ভার্বাল, এবং সেটা হচ্ছে স্পেশাল কম্প্রিহেনশন, তারপরে ফেস রিকগনাইজিং, মিউজিক্যাল, তারপরে আর্ট অ্যাক্টিভিটিস যেগুলো সেই ফাংশনগুলো হলো রাইট হেমিস্ফিয়ার দ্বারা ফাংশনিং হয়। এই জন্য দেখা যায় লেফট হেমিস্ফিয়ার রাইটিং, ম্যাথমেটিক্যাল, অ্যানালাইটিক্যাল এই ফাংশনগুলো লেফট হেমিস্ফিয়ার দ্বারা, এবং স্পিচটাও মেইনলি লেফট ডমিনেন্ট হেমিস্ফিয়ারতে কন্ট্রোল হচ্ছে। আরেকটু এখানে যে কথা আসলে আমরা কি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যেভাবে তারা কাজ করতে চাচ্ছে এটা এলাও করি, আমাদের যে একটা ধর্মীয় দৃষ্টি আছে, যেমন আমরা খাবো দান করলাম, কিন্তু এটা তো পরিপূর্ণ ব্যাপার না। আমি যদি অভ্যস্ত করি যে লেফট হ্যান্ডে সেও কিন্তু ডান হাতে খেতে অভ্যস্ত করে সে করতে পারবে, আমরা এটা করবো ডান হাতে আদারা ব্রিটিশ আছে তারা ডান হাত ব্যবহার তারা চামচ দেখায়, ওদের বাম হাতে দিকে ডান হাতে। আর আমাদের দেশে একটা ব্যাপার আছে যে আমরা যে বাথরুম করার পরে শুচি করি সেটা তো আমরা বাম হাতে, তাই না? খাই তো ডান হাতে। আমাদের একটা ধর্মীয় নির্দেশনা আছে, সেই ধর্মীয় নির্দেশনাগুলি আমরা কিন্তু তাদেরকে রপ্ত করাইতে পারবো। অনেক খেলাধুলা করে ব্যাপার না, খেলতেছে আমাদের এখানে খাওয়ার সময় ডান হাত দেখা, আমরা খেলতে গেলে আমরা কিন্তু অভ্যস্ত করতে হবে। একটা জিনিস যারা লিখতে যারা স্যার যে স্যার যেটা বললেন কিছু কিছু অ্যাক্টিভিটি স্যার ইয়ে করে দেওয়া হয় রিলিজিয়াস অ্যাসপেক্টে, ডান হাতি হয়তো তারা খায়, মানে আমাদের দেশের কান্ট্রিতে যেই ইয়েটা। স্যার হ্যাঁ জিজ্ঞেস করেছে অনেকে স্যার বাম হাতেও খায় স্যার, মানে যারা এরকম ছিল অনেকে বাম হাতে খায়, আবার কোনো অ্যাক্টিভ মানে কোনো পার্টিসিপেন্ট স্যার বলেছে যে ডান হাতেও খায় আর কি। তখন ওইটার উপরে স্যার স্কোরটা চেঞ্জ হয়েও কিন্তু হ্যান্ডেডনেস মানে ডিটারমিনেশনটাও তখন চেঞ্জ হয়ে যায়। সারা ওয়ার্ল্ডে এইখানে মানুষ আমাদের
এটা ইনসিডেন্স আছে নাকি কত পার্সেন্ট? ম্যাডাম বলা হচ্ছে 70 to 90 মানে অলমোস্ট 90% পপুলেশন রাইট হ্যান্ডার রাদার দেন 10 লেফট হ্যান্ডার অর এনি আদার ফর্ম অফ আমাদের হ্যান্ডার। কিন্তু সারা রুমে শুধু টপিকই হ্যাঁ হ্যাঁ এই যে এরকমই ম্যাডাম হচ্ছে। ডিপার্টমেন্ট অফ প্যারামেডিক্যাল আমাদের আজকে আমাদের দুজন লিখিত মানে সবসময় অ্যাভেলেবল থাকে আমাদের ডিরেক্টর স্যার লন্ডন থেকে ফিরতেছেন আমরা মানে কাউন্টারে সুস্থ হয়েছিল আর আমাদের আরেকজন আছেন ঠিক আছেন আমাদের এখন আমি জানাচ্ছি। তো পরবর্তী অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য নেক্সট যে সেমিনার হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স এবং সেটা বন্ধে ঈদের বন্ধে শেষ সর্বশেষ সেটা আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স পক্ষ থেকে আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো আরেকটা খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে ধন্যবাদ জানাচ্ছি। তো লেফট হ্যান্ডেড ডেটাও তো উদযাপিত হচ্ছে আমার মনে হয় সেটাকে এনকারেজ করা হচ্ছে নাকি মানে কি উইল দ্য এনকারেজ অফ দ্য ওয়ার্ড এনকারেজ দ্য লেফট হ্যান্ডেড কিনা এটা মানে আলাদা সিগনিফিকেন্স আছে। ধন্যবাদ। ইটস দ্য রাইট টাইম ফর দ্য চেয়ারপারসন অ্যান্ড দ্য সেশন। থ্যাংক ইউ। লেফট হ্যান্ডার ডে স্যার যে কোনো জিনিসই তো উদযাপন হলে তাহলে হচ্ছে সেটার স্যার সার্থকতা আরো বেশি প্রকাশ পায় আর কি, সেক্ষেত্রে পালন করা উচিত অনেক। তাহলে দেখা যাবে যে লেফট হ্যান্ডার সার্জন এখানে যারা আছে অনেক স্টুডেন্টও আছে হয়তো বা লেফট হ্যান্ডেড, এখানে হয়তো বাংলাদেশি মেডিকেল কলেজ স্টুডেন্ট না থাকলেও আমি আমাদের অ্যানাটমিতে মানে ফার্স্ট ইয়ারই 2-1টা স্টুডেন্ট পাই প্রায় প্রতি বছরই যে 1-2জন এরকম স্যার মানে লেফট হ্যান্ডেড থাকে আর কি। তাহলে হচ্ছে তারা সেই ডেগুলোতে হয়তো একটু ইন্সপায়ার্ড হবে আর কি, তারাও জানবে যে তাদের জন্য আলাদা কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেহেতু পরবর্তীতে সে ডক্টর হবে বা প্রফেশনাল কাজে যখন আসবে তখন তাদেরকেও যে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় সেটা বোঝা যাবে আর কি স্যার। থ্যাংক ইউ। Thanks, Dr. Shamsur Rahman. Thanks to all for patience hearing and active participation. Nice.